आज की सबसे बड़ी सनसनीखेज आर्जिकल घटना पे सीबीआई की दस्तक हावड़ा में। आप सबका स्वागत है न्यूज़ लाइन कोलकाता में। आर्जिकल मामले में हावड़ा में सीबीआई की छापामारी। रविवार की सुबह सीबीआई ने हावड़ा की सकरेल वासुदेवपुर हाटगाछा स्थित बिप्लब सिंह की दुकान और घर पे छापामारी की। आर्जिकल अस्पताल के पूर्व प्रिंसिपल संदीप घोष के खिलाफ भ्रष्टाचार की जांच सीबीआई ने शुरू तो कर ही दी थी। रविवार की सुबह 7 बजे सीबीआई की टीम ने सकरेल के वासुदेवपुर स्थित व्यवसायी बिप्लब सिंह के घर और दुकान पे छापेमारी की। बताया जा रहा है बिजनेसमैन बिप्लब सिंह संदीप घोष के काफ़ी घनिष्ठ दोस्त रह चुके हैं। बिप्लब सिंह संदीप घोष के काफ़ी करीबी थे। बिप्लब सिंह का माँ तारा ट्रेड्स नाम का एक बिजनेस मेडिकल हॉस्पिटल में मेडिकल उपकरण की सप्लाई करता था। चिकित्सक उपकरणों की आपूर्ति में बड़े भ्रष्टाचार का पता चला है। आज सीबीआई ने जांच शुरू कर दी है। इस दिन सकरेल के हाटगाछा में सीबीआई छापामारी को लेकर काफ़ी सनसनी फैल गई है। हालांकि गलती से सीबीआई की ग्रुप हाटगाछा पहुंच गई थी, फिर बाद में मणिपुर में दोबारा तलाशी जारी कर दी है। নাম হচ্ছে আমরা তো এমনি ডাক নাম বলু বলু জানি। বিপ্লব সিং ওর নামটা ভালো না, আমি বলু 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 করে ডাকতাম, পাড়ারই ছেলে। আগে কি করতেন আগে? আগে তো সেই ছোট একটা দোকান ছিল ওখানে, আঁকা চোকার কাজ করতো, আঁকা আঁকতো। তারপরে তো অন্য লাইনে চলে গেল। অন্য লাইন মানে কোন লাইন? কোন লাইনে এই যে সব ও বাইরে ও কাজ করে, কি করতো সেটা তো জানতাম না। তারপরে এমনি পাড়া প্রতিবেশীরা কি জানতো, মানে উনি কি কাজ করছেন যেটা কি? উনি তো আগে আমরা ছোট আমি দেখেছি যে ও সেই একটা ছোট দোকান ছিল, সেখানে আঁকা টাকা সব হসপিটালের সব আঁকা ঝাঁকার কাজ করতো। হাসপাতালে আঁকা ঝাঁকা সব জায়গায়, হাসপাতালে কেন এমনি কোনো জায়গারই করতো, অনেক মানে দোকান টোকান এসবই করতো। তখন খুব একটা আর্থিক না না, ওর বাবা তো ইয়েতে কাজ করতো, ওই আরজি কলেরই বোধহয় মর্গে এতে কাজ করতো আচ্ছা। ওর তো বাবা। এই যে এত বিপুল সম্পত্তি বা এটা কতদিন পর থেকে খুলে পেতে উঠলো? সেটা টাইমটা বলতে পারবো না, সে তো দেখতেই পাচ্ছি সব রয়েছে এখানে রয়েছে। আর এমনি এখন কি করতে জানতেন কি? এখন তো বলে কলকাতায় দোকান আছে, ওর কিসের দোকান, ওই সব দোকান, কথা তো সেরকম বলতাম না, একটা ঝামেলা আমাদের সঙ্গে হয়েছিল, সেরকম বলতে মনে করতাম না। দেখো প্রথমে প্রতিবেশী হিসেবে দেখো ভালো, এমনি তো কথাবার্তা বলতো, ভালোই বলতো, ভেতরে কি এত এই তো এখন সব জানতে পারছি। বাড়িতে ওরা হচ্ছে দু ভাই, দু ভাই, এ হচ্ছে বড়, আর একজন আছে ওর ভাই, আর ওরা ওরা তিনজন, ওর মা আর আরো তিনজন। ওর নিজের ভাই কজন? দুজন। নিজের ভাই দুজন। উনি বড়? উনি বড়। আচ্ছা, আপনি জানতেন? আমরা সেটা জানতাম না। ওষুধের কলকাতায় দোকান আছে, কিসের দোকান আছে, ও সব কাগজ ইয়েতে ওই আঁকা চাকা করতো, আঁকা ঝাঁকার কাজ করতো, এইসব করতো, এই জানি। এমনি আর্থিক স্বাচ্ছন্দ্যতার দিক থেকে এই যে ফুলে ফেঁপে ওঠে, এটা কতদিন মোটামুটি একদম? কতদিন বলবো বলুন তো, আমি সেটা তো অনেকদিন ধরেই তো করছি, দেখতে পাচ্ছি যাচ্ছে, এই গাড়ি কিনছে, এই কিনছে, ওই কিনছে, চোখে তো দেখতেই পাচ্ছি সব। মানে আগে সামান্য একটি আঁকা ঝোঁকার কাজ করতো বা প্রিন্টের কাজ করতো, হ্যাঁ হ্যাঁ সেখানে হ্যাঁ, পর থেকে আস্তে 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 এই হচ্ছে। ওই দোকান আছে, ছোট দোকানও আছে ওখানে, প্রথম ফার্স্ট আমি এসে দেখতাম ওই আঁকা টাকা কাজ করতো। শিখতো। আপনার নাম? আমার নাম রিঙ্কু লাহা। প্রতিবেশী? হ্যাঁ, এই প্রতিবেশী।